এই তাওবা কাদের জন্যে আর তাওবা কাদের জন্য না? আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা নিসার 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালা। জাহালা মানে যারা মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, ভুলবশত যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, তাদের জন্যই হচ্ছে তাওবা। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আর যারা খুব দ্রুত, যারা খুব তাড়াতাড়ি, যারা আল্লাহর কাছে তাওবা করে, তাদের জন্য ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে যে তাওবা তারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে জ্ঞানী, সকল বিষয়ে প্রজ্ঞাময়, সব কিছু আল্লাহ পাক জানেন। এজন্যে যারা ভুলের কারণে, যারা অন্যায়ভাবে, যারা ভুলবশত, যারা বেখেয়ালে যারা অপরাধ করেছে, গুনাহ করেছে, আর গুনাহ যেভাবেই করুক না কেন, গুনাহ করার সাথে সাথে যারা চলে আসে আল্লাহর দিকে, আল্লাহর ক্ষমার দিকে, যারা অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে যারা তাড়াতাড়ি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করেন। আর তাওবা কবুল করেন না যাদের, তারা হচ্ছে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ পাক বলতেছেন, তাদের জন্য কোনো তাওবা নাই যারা ভুল করেই চলতেছে, অপরাধ করেই চলতেছে, গুনাহ করতেছে এমত অবস্থায়, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমত অবস্থায় তাদের কাছে মৃত্যু চলে আসে। এমত অবস্থায় গুনাহ করতে করতে, ভুল করতে করতে তাদের কাছে মৃত্যু চলে আসে। মৃত্যু আসার পরে ক্বালা ইন্নী তুবতুল আন, তখন তারা বলে, আল্লাহ তোমার কাছে এখন তওবা করতেছি। এমত অবস্থায় যখন মৃত্যু তার নিকটবর্তী, মুমূর্ষ অবস্থায়, এমন সময় বলে, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করেন না। এজন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা যেন সময় থাকতে আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর দিকে যেন আমরা ফিরে আসি। আর যারা তাওবা করবে না, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, ওমাইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যে বা যারা তাওবা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালিম। বলি নাউজুবিল্লাহ। আমরা কি জালিম হয়ে মরতে চাই নাকি মুমিন হয়ে মরতে চাই? আমরা কি তাওবাকারী হয়ে মরতে চাই নাকি তাওবা সারা মরতে চাই? তাওবাকারী হয়ে মরতে চাই। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করতে হবে। কোরআনে কারীমের 9 নম্বর সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মুমিনদের গুণ, মুত্তাকিদের গুণ, আল্লাহ পাক তাদের গুণ, 9টা গুণের কথা বলেছেন। তার মধ্যে প্রথম যে গুণটা, সেই গুণটা হলো আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের 9টা গুণের কথা বলেছেন। তার মধ্যে প্রথম যে গুণটা, সেটা হচ্ছে আত-তাইবুন। আল্লাহ পাক বলতেছেন, আমার ওই বান্দারা হচ্ছে, তারা হচ্ছে তাওবাকারী, আমি আল্লাহর কাছে বেশি বেশি করে তারা তাওবা করে। আল আবিদুন, তারা হচ্ছে ইবাদতকারী। আল হামিদুন, তারা হচ্ছে প্রশংসাকারী, তারা বেশি বেশি করে আমি আল্লাহর প্রশংসা আদায় করে। এইভাবে মুমিনদের 9টা গুণের কথা এখানে বলা হয়েছে। তার মধ্যে প্রথম যে গুণটা, মুমিন মুত্তাকি বান্দাদের প্রথম যে গুণটা,
সেই গুণটাই হচ্ছে তারা হচ্ছে তাওবাকারী, তারা বেশি বেশি করে আমি আল্লাহর কাছে তাওবা করে। এজন্য আমরা যেন বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করতে পারি, আল্লাহর কাছে তাওবাকারী বান্দা হইতে পারি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক নিশ্চয়ই তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর কাছে বেশি করে তাওবা করে, আল্লাহর কাছে বেশি করে তাওবা করে এবং যারা সুন্দরভাবে পবিত্রতা অবলম্বন করে।